বেড়াতে যাওয়ার নাম শুনলেই মন কেমন আনন্দিত নেচে ওঠে। আমি তো মারাত্মক রকমের এক্সাইটেড হয়ে পড়ি সেই ছোটবেলা থেকেই। সেই গোছগাছ, যাওয়ার আগে সমস্ত কিছু ঠিকঠাক করা, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে যতক্ষণ না বেরিয়ে পড়তাম ততক্ষণ পর্যন্ত। সে স্বভাব এখনো বদলায়নি, তবে যেটা বদলেছে সেটা হলো জায়গা। ভারতের বাইরে এই প্রথম জার্মানিতে এতটা দূর ট্রেন জার্নি করলাম, তাও চিকাকে নিয়ে। তো সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। নমস্কার, আমি রনিতা। আমি জার্মানিতে থাকি আর জার্মানি রিলেটেড আমি ভিডিও পোস্ট করে থাকি। আপনারা আমার বাকি ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে চিকার জন্মদিন, আর এই জন্মদিনে আমরা বেড়াতে যাচ্ছি। তো এবছরের শুরুতেই ভেবেছিলাম যে চিকার জন্মদিনটা একটু বিশেষভাবে পালন করব, যাতে এটা মেমোরেবল হয়ে থাকে। আস্তে আস্তে বাইরের জগৎটাও ওর জানা দরকার, তাই একটু লম্বা ট্রিপ প্ল্যান করলাম। বেড়াতে যেতে এমনিই ভীষণ পছন্দ করি আমি আর দীপাঞ্জন, আর সেটা যদি হয় নতুন জায়গায় আর পুরনো বন্ধুর বাড়ি, তাহলে তো কোনো কথাই নেই। এক্সাইটমেন্ট, আনন্দ, উত্তেজনা সবকিছু প্রায় দ্বিগুণ হয়ে যায়। আজ সকাল থেকে দেখছি আমাদের বাড়ির সামনের এই যে পাড়টায় কিছু কাজ হচ্ছে। পাঁচিলগুলোকে মনে হয় ঠিক করছে। কয়েকদিন আগে তো দেখলাম গাছগুলোর গোড়াগুলোকে তুলছে। মনে হয় বাড়ির ওনার এই পাড়টা সুন্দর করে সাজাবে। ফিরে এসে দেখব অনেকটা কাজ হয়ে গেছে হয়তো। আচ্ছা, আপনারা ভাবছেন আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি সুনন্দা থুরি স্নেহার বাড়ি। সেই যে দুর্গাপুজোর সময় একসাথে নাচ করেছিলাম দুর্গাপুজোর প্যান্ডেলে, সেই বন্ধুর বাড়ি। পুরো 5 দিনের ট্রিপ ওদের বাড়ি থাকবো, আর আশেপাশে ওদের গাড়ি করে এমনি ডে ট্রিপ করব। ইচ্ছা আছে একদিন রথেনবুর্গে থাকবো, দেখবো চিকা কতটা নিতে পারে এই ধকল। আমরা 3 জন সেজেগুজে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি আমাদের এই যাত্রাপথে। যাচ্ছি ডুসেলডর্ফ থেকে সেই পুরনো বন্ধু সুনন্দার বাড়িতে। পুরনো বন্ধুর সাথে আবার এতদিন পর দেখা হবে, সেটাই ভেবে দারুণ লাগছিল। পুজো কিংবা গ্রীষ্মের লম্বা ছুটির পর যেদিন প্রথম দেখা হতো বন্ধুদের সাথে, সেই রকমই একটা পেট গুড়গুড় করা আনন্দের অনুভূতি হচ্ছে সকাল থেকে। ফাইনালি চললাম সুনন্দা থুরি স্নেহার বাড়ি। ট্রেনে উঠলেই আমাদের বাঙালিদের মনটা কেমন খাই খাই করে ওঠে, তাই স্টেশনে এসেই প্রথমেই চলে এলাম খাবার কিনতে। যেহেতু জার্মানির মানুষ পাউরুটি খেতে ভীষণভাবে পছন্দ করে, তাই এখানকার স্ন্যাক্সগুলো কিন্তু পাউরুটি দিয়ে তৈরি হয়। আমরা নিলাম স্যান্ডউইচ আর চিকার জন্য নরম একটা ব্রেড। খেতে যদিও এগুলো বেশ ভালো, আর নতুন নতুন জিনিস ট্রাই করতে আমি আর দীপাঞ্জন ভীষণই পছন্দ করি। আফটার অল আমরা তো বাঙালি। তবে ট্রেনে উঠলেই একটু ঝালমুড়ি, চপ, ঘুগনির জন্য মনটা কেমন হাউত্তাস করতেই থাকে। আবার কবে যে কলকাতায় ফিরে ট্রেনে যাত্রা করব আর এইসব খেতে পারবো ভগবানই জানে। এখানকার ট্রেনগুলোতে হরেক রকম খাবার আর বিভিন্ন রকম কফি পাওয়া যায়, তবে ট্রেনের ওই যে মাটির ভাঁড়ের স্বাদ কি এখানে মেলে? তবুও যেহেতু আমি কফি লাভার, তাই এই কফি জিনিসটা বেশ এনজয় করি। চিকা তো এখন বেশ ছোট, তাই আমাদের দরকারি আর চিকারেও দরকারি কিছু খাবার দাবার সবসময় আমাদের সঙ্গে তো রাখতেই হয়। এই যে আমাদের ট্রেন, আইসিএ ট্রেনে করে আমরা যাচ্ছি কাইজার লাউটার্ডে। তো আইসিএ ট্রেনটা এখানে সুপারফাস্ট ট্রেন, আর ডুসেলডর্ফ থেকে স্নেহার বাড়ি পৌঁছতে আমাদের মোটামুটি লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। এই আইসিএ ট্রেনে করে 3 ঘন্টার জার্নি করে আমরা যাচ্ছি ম্যানহাইমে, আর ম্যানহাইম থেকে মনে হয় আর 1 ঘন্টার জার্নি, তারপর ওদের বাড়ি পৌঁছে যাব। ট্রেনে উঠে পড়েছি আর নিজেদের সিট খুঁজে বসেও পড়েছি আরাম করে। আর চিকা বাবুকে দেখুন, সে তো বাইরের দিকে তাকিয়েই বসে আছে আমার কোলে বসে। কলকাতায় ট্রেন যেমন লোকাল আর দূরপাল্লা 2 ধরনের ট্রেন হয় এবং তাদের মধ্যে সুযোগ সুবিধার বেশ কিছু তফাৎ থাকে, এখানকার ট্রেনগুলো ঠিক সেরকমই হয়। সিটিং অ্যারেঞ্জমেন্ট বিশাল কিছু আলাদা হয় না। কলকাতার ট্রেনে যেমন কূপ সিস্টেম থাকে, এখানে একমাত্র নাইট ট্রেন ছাড়া এই কূপ সিস্টেম ব্যাপারটা খুব কমই দেখতে পাওয়া যায়। আর এখানে একটা বড় তফাৎ হলো স্পিড। এখানকার বেশিরভাগ ট্রেনই মোটামুটি 300 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলে। আমাদের দেশে যেটা সচরাচর 150 বা 120-র বেশি পৌঁছয় না। যদিও শুনেছি বন্দে ভারত ট্রেনটা দারুণ করেছে, আমি এখনো অবধি চড়িনি। তবে পরের বার ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ পাই বন্দে ভারত ট্রেনটা একবার চড়ে দেখব।
তবে এখানে একটা জিনিস দেখেছি, এখানে ট্রেনে চাপতে না চাপতেই হুশ করে গন্তব্য এসে পড়ে। তবে ইন্ডিয়াতে বেশ ভালো, মানে ধীর গতিতে আস্তে আস্তে গাছপালা, গ্রাম, শহর দেখতে দেখতে সময়টাও কেটে যায়। আস্তে আস্তে কূপে বসে খাওয়া দাওয়া এইসব মজা করতে করতে আস্তে আস্তে নিজের গন্তব্যস্থল আসে। আর জার্মানির মানুষ তো ভীষণই সময় সচেতন, তাই অকারণে সময় নষ্ট করা এদের ধাতে নেই, সে যতই আপনি বেড়াতে যান না কেন। ট্রেনে উঠে বসতেই চিকার খিদে পেয়ে গেছে, আমাদেরও পেয়ে গেছে। আমরা নিয়েছি হটডগ আর চিকেন স্যান্ডউইচ। তো এই দুটো খেতে কিন্তু বেশ ভালো, তবে খেতে খেতে মনে হচ্ছে ঝালটা যদি আরেকটু বেশি হতো জমে যেত, এতে একটুও ঝাল নেই। ট্রেনে বসে খাবারের কিন্তু একটা মজা আছে। আর এই সময়টাতেই মনে পড়ে ছোটবেলার কথা। সপরিবারে কিংবা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা একসাথে যখন ঘুরতে যেতাম, সবাই যে যার মতো বাড়ি থেকে খাবার নিয়ে আসতো, মানে ওই পটলাক টাইপের। কত কি খাবার, লুচি, আলুর দম, ঝালমুড়ি, উফ, সেই দিনের কথা আজও মনে পড়লে দারুণ মজা লাগে। আর সেই সব খাবার একসাথে বসে ভাগ করে খাওয়ার আনন্দটাই আলাদা ছিল। এত কিছুর মাঝে কলকাতার ওই দিনগুলো সত্যি খুব মিস করি। এখানকার ট্রেনের জানলাগুলো কিন্তু ভারী সুন্দর, বড় বড়। যেতে যেতে বাড়ির প্রকৃতি দেখতে দেখতে মনে হয় ঠিক যেন সিনেমা দেখছি। সেই কলকাতা থেকে ঘুরতে যাওয়ার পথে যেমন চোখে পড়ত হরেক রকম গাছপালা, নদী, ঘরবাড়ি। জার্মানির গ্রামগুলো ছোট হলো এত সুন্দর করে সাজানো, দেখতে দেখতে যেন মনে হয় রূপকথার একটা রাজ্যে পৌঁছে গেছি। দেখতে দেখতে সূর্য ডুবছিল, মনের মধ্যে হঠাৎ করেই ভাসছিল ছোটবেলায় ওই যে রবি ঠাকুরের সেই কবিতার লাইনগুলো, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। কেন জানি না এই সময়গুলো মনে হয় সত্যি মানুষের টেনে দেওয়া কাঁটাতারের বেড়া ছাড়া কি বা তফাৎ আছে এই হাজার হাজার মাইল দূরে থাকা দুটো দেশের মধ্যে। মানুষই আলাদা করে সব মানুষের স্বার্থ পূরণের জন্য। কমলা রঙের রোদ ক্রমশ মিলিয়ে গিয়ে সন্ধে নামছিল ওই আকাশ জুড়ে। হঠাৎ করেই কানে যেন ভেসে আসছিল বহু দূরে থাকা আমার শহরের বাড়ি ফেরার আওয়াজ, আমাদের ছোট্ট ঘরটায় মায়ের বাজানো সেই শাঁখের শব্দ। সত্যিই কি অদ্ভুত না, হঠাৎ করেই কোন জিনিসে যে আমাদের মনে কোন ছবি এনে দেবে সেটা বোধহয় আমরা কেউই জানি না। এখানে একবার ট্রেনের রেস্টরুমটাও আপনাদের সাথে শেয়ার করি, কেমন দেখতে হয়। আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ডাবল ডেকার ট্রেনের রেস্টরুম কেমন হয়, তো আজকে আইসিই ট্রেনের রেস্টরুমটা একটু দেখিয়ে দিই। এই যে দরজাটা লক করে দিলাম, আর এই যে এটা হচ্ছে বাচ্চার ন্যাপি চেঞ্জ করার জায়গা। এর পাশে কোমোট আছে, সামনে বড় বেসিন আছে, আর বেসিনের দু সাইডে ড্রাই ওয়াইপসও আছে, আর সঙ্গে আছে হ্যান্ড সোপ আর হ্যান্ড স্যানিটাইজার, আর একটা বিশাল মাপের আয়না। বেশ বড় সাইজের এই রেস্টরুমটা। তবে এই রেস্টরুমটা দেখে মনে হলো যে এই যে রেস্টরুমটা সাইজ, এতে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের 2 কি 3টে রেস্টরুম চলে আসবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম কাইজারলাউটার্ন স্টেশনে। এখন বাজে প্রায় রাত 10টা, আর এর পরের গন্তব্য একদমই বন্ধুর বাড়ি। অনিশা আসছে গাড়ি নিয়ে, আর এখান থেকে 10 মিনিট দূরে স্নেহার বাড়ি। ও হ্যাঁ, গল্প কিন্তু এখানে শেষ হয়নি। আজকে তো এলাম স্নেহার বাড়ি, কাল থেকে শুরু হবে আবার নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া। জার্মানির বেশ কিছু সুন্দর সুন্দর গোছানো জায়গায় আমরা ঘুরতে যাব, আর সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি পরের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আর আজকের ভিডিওটাও আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।